হ্যালো ভিউয়ার্স, আপনি কি চাচ্ছেন আপনার একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য? জিমেল অ্যাকাউন্ট কিন্তু খুবই প্রয়োজন। আমরা যারা নতুন মোবাইল কিন্তু কিনি তাদের কিন্তু প্রথমত জিমেল অ্যাকাউন্টটা কিন্তু খুবই প্রয়োজন হয়। জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু সাইন আপ করতে পারেন বিভিন্ন জায়গায়। সাপোজ দেখা যাচ্ছে ইউটিউব এবং প্লে স্টোর চালানোর জন্য কিন্তু জিমেল অ্যাকাউন্ট কিন্তু প্রয়োজন হয়। জিমেল অ্যাকাউন্ট সাইন আপ করে কিন্তু ইউটিউব এবং প্লে স্টোর বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু আমরা কিন্তু ওপেন করতে হয়। এরপরে দেখা যাচ্ছে আপনার কিন্তু একটা বা দুইটা একাধিক অ্যাকাউন্ট কিন্তু আছে জিমেল অ্যাকাউন্ট, এবং আপনি চাচ্ছেন নতুন আরেকটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটা চালাবেন। পূর্বে যে জিমেল অ্যাকাউন্ট গুলো আছে সেগুলো না চালিয়ে নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটা দিয়ে কিন্তু সবগুলো চালাতে যাচ্ছেন। তো কিভাবে আপনি একটা নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আজকের এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিব। তো চলো বন্ধুরা, দেরি না করে স্ক্রিন শেয়ারে যাওয়া যাক। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট বক্সে কিন্তু আপনার মন্তব্যটা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর আমাদের কিন্তু দুই সাইড থেকে কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে যে জিমেল যে অফিস অ্যাপ্লিকেশন আছে এখান থেকে জিমেল যে অফিস অ্যাপ্লিকেশন আছে এখান থেকে গিয়ে উপরে কর্নারে এই প্রোফাইলে ক্লিক করলে এরকম জিমেলের কিন্তু আমরা অপশনটা পাবো। সো দ্যাট সবাই কিন্তু জিমেলের অপশনটা নাও বুঝতে পারেন। আমি দেখা দিচ্ছি প্লে স্টোর থেকে দেখা দিচ্ছি, প্লে স্টোর থেকে দেখা দিলে দেখা যাচ্ছে সবাই কিন্তু বুঝতে পারবেন, কারণ সবাই কম বেশি প্লে স্টোর কিন্তু ইউজ করে থাকেন। তো আমি যদি প্লে স্টোরে ক্লিক করি, প্লে স্টোরে ক্লিক করলে এরকম এন্টারপ্রাইজ কিন্তু আমরা দেখতে পাবো। উপর থেকে দেখতে পাবেন কর্নারে প্রোফাইল অথবা একটা লোগো দেখতে পাবেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যেহেতু আমার একটা আইডি কিন্তু এখানে লগ ইন করা আছে, এর পাশে দেখতে পাচ্ছেন একটা তীর অপশনের মতো দেখতে পাচ্ছি। এই তীর অপশনে কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করলে আমার আগে থেকে কিন্তু অনেক জিমেল অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা আছে। নিচে আপনাদের হয়তো একটা বা দুইটা থাকতে পারে। তো এখান থেকে নিচে স্ক্রল করে যাবেন। স্ক্রল করে যাওয়ার পর আপনাদের জিমেল আইডি নিচে কিন্তু দেখতে পাবেন অ্যাডেড অ্যানাদার অ্যাকাউন্ট। অ্যাডেড অ্যানাদার অ্যাকাউন্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। যেহেতু আমরা একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করব আর আপনার থেকে অ্যাকাউন্ট আছে, সো ওদের আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন, অ্যাডেড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে গুগল যে অপশনটা দেখতে পাচ্ছেন গুগলে কিন্তু আমরা ক্লিক করব। আর যারা নতুন মোবাইল কিনবেন তাদের কিন্তু সেম গুগল অপশনটা কিন্তু আসবে। গুগলে আসার পর এখান থেকে বাকি কাজগুলো সেম প্রসেসে কিন্তু করে নিতে পারবেন। আপনারা দেখেন এখান থেকে আমার ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে, মানে যেহেতু যাচাই করতেছে মোবাইলটা আমার কিনা, সো দ্যাট আমি এখান থেকে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু চেকিং ইনফো করতেছে, তারপর চলে আসবে নেক্সট প্রসেসটা। তো এখান থেকে বলতেছে আপনাদের ফরগেট ইমেল, ক্রিয়েট ইমেল। তো যেহেতু আমরা নতুন একটা ইমেল ক্রিয়েট করতে চাচ্ছি, সো দ্যাট নিচে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে বলতেছে ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক মাই বিজনেস। মানে আপনার নিজের পার্সোনাল ইউজের জন্য কি জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছেন নাকি কোনো বিজনেসের ক্ষেত্রে করতে যাচ্ছেন? আমরা যেহেতু পার্সোনাল ইউজের জন্য জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, তো ফর মাই পার্সোনাল ইউজ যেটা আছে এর উপরেরটাতে ক্লিক করব। উপরেরটাতে ক্লিক করার পর এখান থেকে আপনাদের নামটা দিতে বলতেছে, সো দ্যাট আপনি যে কোনো একটা নাম দিয়ে দিবেন। আপনাদের নাম অনুসারে আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি, আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের বেসিক ইনফরমেশন মানে আপনার জেন্ডার যে ডেটটা আছে এবং আপনি মেল না ফিমেল সেটা কিন্তু এখান থেকে দিয়ে দিতে হবে। তো ডেট আমি যে কোনো একটা ডেট এখান থেকে আমি বসায় দিচ্ছি। বসা দেওয়ার তো নিচে দেখতে পাচ্ছেন জেন্ডার যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। জেন্ডারে ক্লিক করার পর আপনি মেল হলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন। এখান থেকে দিয়ে দেওয়ার পর যেহেতু আমাদের এখানে মেল, আমি মেলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেন নেক্সটে ক্লিক করবেন। এই নিচে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে বলতেছে আপনি ইউজার নেম, মানে আপনি ইউজার নেম কোনটা দিবেন সেটা বলতে চাচ্ছে। তো আমি এখান থেকে দেখি আগের নামটা কিন্তু আছে কিনা। তো আমার এটা কিন্তু নিচ্ছে না, যেহেতু মানে এটার মাধ্যমে অলরেডি একটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে আছে। তো আমার যে কোনো অন্য একটা নাম্বার কিন্তু এখান থেকে দিতে হবে। তো আমার এটা নিয়ে নিছে, অন্য একটা নাম্বার দেওয়ার পর নিয়েছে। এখানে বলতে পাসওয়ার্ডটা দেওয়ার জন্য, তো আমি পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দিচ্ছি, আপনারা দিয়ে নেবেন। দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এখান থেকে আমি সেভ করে নিলাম আমার গুগলের মধ্যে। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর প্রাইভেসি এন্ড টার্মস মানে ওদের যে রুলস রেগুলেশন যেগুলো আছে এগুলো এখান থেকে মানে অ্যাকসেপ্ট করে তুলে আই এগ্রি, পারমিশনটা তুলে দিবেন। পারমিশনটা তুলে দিলে একটু সময় নেবে লোডিং হওয়ার। তো গুগল সার্ভিস কমপ্লিটেড হয়ে গেল, আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি ব্যাকে গিয়ে দেখি, আমি যদি ব্যাকে এসে দেখি আমার অ্যাকাউন্টটা এখান থেকে পুনরায় আবার থ্রি ডটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সুজিত পাল যেটা আছে এটা কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে।
নাম, নতুন একটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু এইভাবে কিন্তু আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টগুলি খুব সহজে কিন্তু করে নিতে পারবেন।